আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে প্রথম অধ্যায়ের টাইপ 4 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা আজকে এখন পড়বো হচ্ছে টাইপ 4 এর পরিমাপের যন্ত্রপাতি যেগুলো আছে, শুধু পরিমাপের যন্ত্রপাতি নিয়ে যে এমসিকিউগুলো পরীক্ষায় আসে বিগত বছরের কোশ্চেনে, এগুলো আমরা এখানে অ্যাড করছি। একটু খেয়াল করো, প্রথম কোশ্চেনে আসি। তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ক্রু গজ। কেন? স্ক্রু গজ দিয়ে আমরা প্রস্থচ্ছেদের সূত্র হচ্ছে তোমরা দেখছো a = তারের প্রস্থচ্ছেদের সূত্র a = পাই r স্কয়ার। সো এইটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে d = l + c * lc। ব্যাস বের করলে তো d/2 দিলেই তুমি ব্যাসার্ধ r পেয়ে যাবা, আর মানে এখানে বসাবা। তাহলে স্ক্রু গজের সাহায্যে হচ্ছে আমরা একটা বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এবং সেটা দিয়ে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। স্ক্রুয়ের সরণকে কি বলে? স্ক্রুয়ের সরণকে বলা হয় পিচ। হ্যাঁ, স্ক্রু গজ যখন বৃত্তাকার স্কেল ঘোরানো হয় সামনের দিকে সরে যায়, এটাকে বলা হচ্ছে পিচ। স্ক্রুয়ের সরণকে কি বলে? যেটা বললাম পিচ, একই জিনিস, একই এমসিকিউ, অনেকগুলো হয়তো বোর্ডে আসছে। হ্যাঁ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ দৈর্ঘ্য s এবং ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা n হলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। আমরা জানি VC = S/n। মূল স্কেল এক গজ দৈর্ঘ্য, n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ধ্রুবক S/n। দেখো S/n কোথায় আসছে? এই যে S/a, এই যে S/n। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়? অবশ্যই ভার্নিয়ার স্কেল। কিন্তু এখন কিন্তু আমাদের এটারও আপডেট বের হয়েছে, ডিজিটাল ভার্নিয়ার স্কেল। এই যে যদি এটা না থাকতো আমাদের ভার্নিয়ার স্কেল আনসার রাইট হতো, বাট যদি এটা দেওয়া আছে ডিজিটাল মানে আরও আধুনিক, তাই এটা হচ্ছে আমার আনসার হবে। নিরেট সরু বস্তুর তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? একটু আগে দেখাইলাম, ব্যাসার্ধ, ব্যাস সবকিছু স্ক্রুগজের সাহায্যে। একটি স্ক্রুগজের বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা a, ন্যূনাঙ্ক হচ্ছে b। স্ক্রুগজের পিচ c হলে নিচের কোনটি সঠিক? যদি খেয়াল করো, বৃত্তাকার ভাগ সংখ্যা হচ্ছে a, স্ক্রুগজের বৃত্তাকার ভাগ সংখ্যা হচ্ছে a দেওয়া আছে, ন্যূনাঙ্ক b দেওয়া আছে। আমরা জানি LC = P/n। তো খেয়াল করো, ভাগ সংখ্যা a, অর্থাৎ এই যে n হচ্ছে ভাগ সংখ্যা, তাহলে নিচে a, এবং b হচ্ছে ন্যূনাঙ্ক মানে হচ্ছে লঘিষ্ঠ কোণ LC, b ন্যূনাঙ্ক, এই যে LC, এবং দেওয়া আছে স্ক্রুগজের পিচ c। পিচ হচ্ছে কি বলতো? c। তাহলে আমরা লিখতে পারি বা c = AB লেখা যায় না? লেখা যায় কি জানা বলো? তাহলে দেখো এখানে অপশন আছে, এই যে c = AB। ওকে, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দৈর্ঘ্য মাপা যায়? এখন একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক যা হবে, এই যে VC এর মান যা হবে, যদি 0.01 হয় তাহলে সর্বনিম্ন এতটুকু মাপা যাবে। যদি 0.1 হয় সর্বনিম্ন এতটুকু মাপা যাবে। 0.005 হলে সর্বনিম্ন এতটুকু মাপা যাবে। VC বা LC মানে হচ্ছে যে তাদের ধ্রুবক মান, সর্বনিম্ন কতটুকু মাপা যায়। তাহলে দেখো কোথায় হবে? ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। এই যে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত, এখানে তো কোনো মান দেওয়া নেই, তাই আমাদের ভার্নিয়ার ধ্রুবকই লেখা থাকবে। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে কি বলতো? এই যে একটু আগে লিখলাম আমরা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের অনুপাত। এই যে একটু আগে লিখলাম, এই যে VC S/n। তাহলে মূল স্কেলের এক গজ দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা হচ্ছে অনুপাত। কি বলা হচ্ছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট। খ 101। এরপর চলে যাবো 102 নম্বরে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত হবে? যদি ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার হয় তাহলে চলো, ভার্নিয়ার স্কেল VC = 0.02 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে আমরা জানি S/n = 0.202। সরি, এখন কোশ্চেন করছে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা কত। তাহলে চলো, এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট 1 মিলিমিটার, এখানে চলে গেলে ওটা চলে আসবে। তাহলে n = 1 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান, অলওয়েজ কনস্ট্যান্ট, এটা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে 0.02। তাহলে 1/0.02 দাও প্লিজ, ক্যালকুলেশন করো। 50। দ্যাট মিনস দেখো তো 50 অপশনে আছে। হ্যাঁ, 50। এটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এর মান হচ্ছে 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? বের করো। তাহলে VC = S/n। S হচ্ছে কি 1 মিলিমিটার আর n হচ্ছে 10, তাহলে কত হবে বলো তো? 0.01 মিলিমিটার হবে, কিন্তু এখানে মিলিমিটার অপশন নাই, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.01 সেন্টিমিটার। যদি ভার্নিয়ার স্কেল 10 ভাগ প্রধান স্কেল 9 ভাগের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত? একই অঙ্ক। এখন দেখো, আমরা জানি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের অলওয়েজ
ভার্নিয়ার স্কেলে যতগুলা ভাগ হোক না কেন, ভার্নিয়ার স্কেলে যতগুলাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে না কেন, মূল স্কেলে অলওয়েজ একটা করে ঘর কম থাকে। তো ভার্নিয়ার স্কেলে যদি 20 ভাগ হয়, মূল স্কেলে 19 ভাগ, ভার্নিয়ার স্কেলে 10 ভাগ হলে মূল স্কেলে 9 ভাগ, ভার্নিয়ার স্কেলে 30 ভাগ হলে মূল স্কেলে 29 ভাগ। তো এখানে দেখো খেয়াল করো, এটা আমাদের ম্যাটার করে না, ম্যাটার করে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা কত বলো তো 10, এবং এটা তো পড়ছি, ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা 10 এবং মূল স্কেলে এটা এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এখন ভার্নিয়ার ধ্রুবক কত, আগের মানটাই আসবে না 0.01 সেন্টিমিটার, বাট এখানে মিলিমিটার আছে, তাহলে কি হবে 10 দিয়ে গুণ দাও, 0.01 মিলিমিটার, একই অঙ্ক। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাহলে এই যে বললাম না এক ঘর সবসময় কম থাকে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে। তাহলে আগের মতো VC = S/N, এস হচ্ছে অলওয়েজ 1 মিলিমিটার না থাকলেও এটা কনস্ট্যান্ট, আর এই ভাগ হচ্ছে কত, ভার্নিয়ার সাথে ভাগ সংখ্যা 20, তাহলে 1 ভাগ 20 দিলে আসবে হচ্ছে 0.05 মিলিমিটার। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার দৈর্ঘ্যের মান কত, সেম অঙ্ক না, এখানে 20 এখানে 10 হবে, আগের অঙ্কটার মতো 0.01 মিলিমিটার, বাট এখানে মিলিমিটার নাই, 0.1 মিলিমিটার নাই, সেন্টিমিটার আছে, তাহলে হচ্ছে আগের অঙ্কটাই হুবহু সেম। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, একই অঙ্ক, এক ভাগ দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হলে তাহলে 0.1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর, ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এখন দেখো এখানে 50 আছে, তাহলে হচ্ছে আমরা যদি পড়ছি VC = S/N হয়, S হচ্ছে 1 মিলিমিটার আর N 50, দেখো 0.02 মিলিমিটার, এখানে মিলিমিটারে নাই, সেন্টিমিটার 10 দেওয়ার ভাগ দেই, তাহলে ভাগ 10, 0.002 সেন্টিমিটার। ওকে, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেল, মানে মূল পার্ট পাওয়া গেল 12.66 সেন্টিমিটার। ভার্নিয়ার শোধন 6, ভার্নিয়ার ধ্রুবক বের করো। তাহলে এখানে কিন্তু খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এই মানটা, তাহলে আমাদের এখন অন্য সূত্রে যেতে হবে, বড় সূত্রে, L = M + V × VC। ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে না রে, ভার্নিয়ার সমতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত, হ্যাঁ VC, তাহলে VC = এখন দেখো এটা কিন্তু যোগ হয়েছে N - M হবে, এটা গুণ হয়েছে ভাগ হয়ে যাবে, L মানে হচ্ছে মেইন পার্ট 12.66, আর ভার্নিয়ার সমতন কত বলো তো, M মানে হচ্ছে প্রধান স্কেল পার্ট, এই যে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট হচ্ছে এখানে 12.6, আর ভার্নিয়ার সমতন 6 দেওয়া আছে, দেখো করো, তাহলে 12.66 মাইনাস 12.6 ভাগ হচ্ছে 6, 0.01, এটা অঙ্ক সেন্টিমিটার ছিল না, তাহলে এখানে সেন্টিমিটার হবে। দেখো সেন্টিমিটার কোথায় আছে, 0.01 সেন্টিমিটার, কিন্তু এখানে 0.01 মিলিমিটার, সেন্টিমিটার আনলে কি 10 দিয়ে গুণ করতে হবে, আবার মিলিমিটার আনলে 10 দিয়ে গুণ করো, 0.1 মিলিমিটার। একটি স্ক্রুগেজের পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, বৃত্তাকার অংশে ভাগ সংখ্যা দেওয়া আছে 100, ওই সেম অঙ্ক আমাদের, একটু চিন্তা করো, LC = P/N, পিচ 0.5 আর N হচ্ছে 100, তাহলে দেখো 0.5 ভাগ 100, তাহলে হচ্ছে 0.005, কোথায় আছে বলো দেখি, 0, হ্যাঁ ভুল লিখলাম নাকি, এই 0.005 মিলিমিটার। একটি মিটার স্কেল দৈর্ঘ্য কত? এটা তো অলওয়েজ জানো, একটি মিটার স্কেল দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটার। এরপরে যাই আমরা, চলো দেখি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20, 5 ঘরের দৈর্ঘ্য কত? এখন 5 ঘরের দৈর্ঘ্য দেখো, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা বলো তো 20, তাই না? তাহলে ভিসির মানটা আগে বের করি। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে 20, তাহলে ভিসি কত হবে বলো দেখি, তাহলে বলছে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে, তাহলে চলো 5 ঘর, এখন যদি আমরা বের করি ভিসি এর মান, তাহলে 1 ভাগ যদি 20 দেই মান আসবে 0.05, তাহলে একটা ঘর থেকে অলওয়েজ 0.05 কম হবে। এখন যদি ইন্টু 5টা ঘর দিই 5, তাহলে 0.25 কম। এখন দেখো 5 মিলিমিটার থেকে 0.25 বাদ দাও, তাহলে 4.75 মিলিমিটার। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে, ভার্নিয়ার সমাধান পাওয়া গেছে, ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেছে, দৈর্ঘ্য কত? সূত্র জানো, L = M + V × VC,
তাহলে প্রধান স্কেল পার্ট কোনটা বলো তো? এই যে 5 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমতন 7 ভি, ভি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার, 0.01। কেন? এটা সেন্টিমিটার ছিল, এটা তুমি মিলিমিটার লিখতে পারো না। তাহলে 7 একে 7, তাহলে 5.07 সেন্টিমিটার। এরপরটা আমরা যাই 114। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যায়? ভার্নিয়ার সংখ্যা যদি হয় 10, তাহলে আমরা ভিসি এর মান বের করব কতটুকু পরিমাপ করা যাবে। টোটালি আপ করে এটা হচ্ছে ভিসি এর উপর, এলসি এর উপর, স্কুলের জন্য এলসি আর ভার্নিয়ার স্কেলের জন্য ভিসি। তাহলে যদি তুমি ভিসি বের করতে চাও 1 ভাগ ভার্নিয়ার স্কেল ভাগ 10, 0.1 মিলিমিটার, অর্থাৎ 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপারে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 0.05 মিটার। আচ্ছা, প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে, ভার্নিয়ার সমতন দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে, দণ্ডটির দৈর্ঘ্য কত। সো এই যে আমরা একটু আগে সূত্রটা করলাম, একটু আগে ম্যাথটা, L = M + V × VC, সেই সূত্র অ্যাপ্লাই করে তোমার মান আসবে 5.06 সেন্টিমিটার, সেমভাবে আসবে। এরপর আসো রৈখিক স্কেল 4 মিলিমিটার, রৈখিক স্কেল 4 মিলিমিটার পার্ট। দেখো রৈখিক স্কেলে কোনটা পড়লাম, এটা রৈখিক স্কেল না? রৈখিক স্কেলে 4 মিলিমিটার মানে হচ্ছে এল এর মান, লিনিয়ার স্কেল মানে এল। বৃত্তাকার স্কেল পার্ট দেওয়া আছে ভি 50 হলে তারের ব্যাস কত, মানে ডি বের করতে বলছে। তাহলে এখন খেয়াল করো, আমরা জানি, দেখো ডি = L + C × LC। সো এল এর মান কত পেয়েছো? 4 মিলিমিটার প্লাস বৃত্তাকার ভাগ সংখ্যা 50 ইন্টু এলসি এর মান, এলসি মান কিন্তু খেয়াল করো P/N দেওয়া না থাকলে আমরা এটা কনস্ট্যান্ট, P 0.5, এটা হচ্ছে ভাগ 100টা না 50টা, সরি, দেওয়া থাকলে এটা কনস্ট্যান্ট 50। তাহলে এই 50 ভাগ আছে, 0.5 ভাগ 50 আসবে হচ্ছে 0.01। তাহলে আমরা কিন্তু 0.01 এখন গুণ করলে কত হয় বলো তো? 4.50 মিলিমিটার। এটা হচ্ছে ব্যাস। এখন চেয়েছি কি বলো তো, ব্যাস কত হয়? ব্যাস তাহলে 4.5 মিলিমিটার, এই যে 4.5 মিলিমিটার, ওকে, মিলিমিটার। তো সেম সূত্রগুলো জানলে আমরা ম্যাথগুলো পারবো। একই টাইপের একটা অঙ্ক, প্রধান স্কেল পার্ট 12 মিলিমিটার, ভার্নিয়ার সমতন 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হলে দৈর্ঘ্য কত? সেম সূত্র, L + M + V × VC। সো এম এর মান হচ্ছে কত বলো তো? প্রধান স্কেল পার্ট 12, ভার্নিয়ার সমতন 7, ভার্নিয়ার ধ্রুবক VC হচ্ছে কত বলো তো? 0.1, শূন্যটা হবে না, দরকার নেই। এখন তাহলে মান করলে দেখবা চলে আসবে 12.7 সেন্টিমিটার। এটা যদি করিয়ে দেখাই, এটা দেখো, খেয়াল করো আসলে কি এটা হয় কিনা। 12 মিলিমিটার আছে, এটা মিলিমিটার আছে, তাহলে হচ্ছে একটু দেখি আমরা, L = M + V × VC। সো 12 প্লাস প্রধান স্কেল পার্ট 12, মানে শুধু 7, এটা 0.1 মিলিমিটার, 7 × 0.1, তাহলে 7 একে 7, 12.7 মিলিমিটার। সবগুলো যেহেতু মিলিমিটার আছে তাহলে অঙ্কটা মিলিমিটার হবে। এখানে আনসার কি বলতো? 12.7 মিলিমিটার হবে, ওকে। এখন আমরা খেয়াল করো, যদি 12.7কে 10 দিয়ে ভাগ দিই, 1.27 সেন্টিমিটার, তার মানে হচ্ছে উত্তর এটা হবে না, উত্তর হবে হচ্ছে আমাদের এইটা। কেন ভাইয়া? আনসার বেরোচ্ছে 12.7 মিলিমিটার। এখানে কি আমি এটা দেখে ভাবছি এটা, কিন্তু না, সেন্টিমিটার, মিলিমিটার সেন্টিমিটার নিয়ে আসো, কি হবে? 10 দিয়ে ভাগ করো, তাহলে 1.27 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, এবার একটু পরেরটা এসে আমরা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার কাচ ফলকের পুরুত্ব দেওয়া আছে, পুরুত্ব নির্ণয় করে প্রধান স্কেল পার্ট, ওই যে এম এর মান পাওয়া গেছে 18 মিলিমিটার, ভার্নিয়ার সমতন পাওয়া গেছে 8 এবং যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক 0.01। এখানে একক দেওয়া নাই, এটা মেবি সেন্টিমিটার হবে, ওকে, সেন্টিমিটার হবে। হলে পুরুত্ব কত? তাহলে ওই যে দৈর্ঘ্য যা, পুরুত্ব তা, একই জিনিস বের করবো আমরা। তো চলো আমরা কাজ করি, সেম সূত্রে মানটা বসাও। প্রধান স্কেল পার্ট 18, ভার্নিয়ার সমতন 8, 18 + 8, আর ভিসি হচ্ছে 0.01 সেন্টিমিটার, তাহলে 0.1 মিলিমিটার, তাহলে 18.8 মিলিমিটার হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 18.8 মিলিমিটার, এটা সেন্টিমিটার হবে, ওকে। এরপর আসো মূল স্কেলের পার্ট 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 হলে, ভার্নিয়ার পার্ট 3 হলে মোট পার্ট কত? সেম, এম এর মান, ভিসি এর মান, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভি এর মান, তাহলে হচ্ছে মোট পার্ট কত বলো তো?
14 মিলিমিটার। 3 একে 3 14, আগে সূত্র সেমভাবেই। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপারের পাশে দুই চোয়ালে মাঝখানে রাখলে মোট যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট মানে এম এর মান দেওয়া আছে। ভার্নিয়ার স্কেল পার্ট সমাপতন মানে হচ্ছে ভি দেওয়া আছে 7, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মানে ভিসি দেওয়া আছে। এখন দণ্ডের দৈর্ঘ্য কত? সেম ভাবে L ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এর মান কত? 4, ভি হচ্ছে কত বলো তো? 7, 4 প্লাস 7 ইন্টু ভিসি কত? 0.1 মিলিমিটার। বাট এটা সেন্টিমিটার লিখছো না, তুমি এটাকেও সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তাহলে 0.01 সেন্টিমিটার 10 দিয়ে ভাগ, তাহলে 4.07 সেন্টিমিটার আছে। কত দেখো তো? এই যে 4.07 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলে 0 দাগ, প্রধান স্কেলে 7.7 সেন্টিমিটার এর ঘর অতিক্রম করেছে। তাহলে প্রধান স্কেল পার্ট 7.7। ভার্নিয়ার স্কেলে 5 নম্বর ঘর প্রধান স্কেলে একটি দাগের সঙ্গে পুরোপুরি মিলে গেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট এম। ইনডাইরেক্টলি বলছে ভার্নিয়ার স্কেলে 5 নম্বর দাগ কি বলছে? প্রধান স্কেলে একটি দাগের সাথে মিলে গেছে। তো আমরা জানি ভার্নিয়ার সমাধান কাকে বলে? ভার্নিয়ার স্কেলে যে ক্ষুদ্র দাগ প্রধান স্কেলের যে দাগের সঙ্গে মিলে যায় তাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। তাহলে হচ্ছে এটা ভি। যদি ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য বের করো। সেম L ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। সেম ভাবে সমাধান করো, আর আনসার আসবে হচ্ছে 7.75 সেন্টিমিটার। একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল, সেম মান এম এর মান দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমাধান হচ্ছে ভি দেওয়া আছে। যদি স্কেলটি ভার্নিয়ার ধ্রুবক ভিসি 0.01 সেন্টিমিটার হয়, তার দৈর্ঘ্য বের করতে হবে। সেম সূত্রে L ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সেম আসবে 8.04 সেন্টিমিটার। রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্টের মান দেওয়া আছে। রৈখিক স্কেল পার্ট মানে হচ্ছে L, বৃত্তাকার স্কেল পার্ট মান 0.7 মিলিমিটার, 0.17। তার মানে হচ্ছে এটা এত কম দিয়ে দিছে। তাহলে তারের ব্যাস কত? তারের ব্যাস ওই যে আগের সূত্র আমরা ইউজ করব। কি করবো বলো তো? L ইকুয়ালস, সরি L না, ব্যাস বলছে না, তাহলে আমরা কি করবো তো? ডি ইকুয়ালস টু L প্লাস সি ইন্টু এলসি। এল রয়েছে কত বলছে? L 4 মিলিমিটার প্লাস সি বলছে বৃত্তাকার ভাগ সংখ্যা 0.17 ইন্টু এলসি 17। এলসি অলওয়েজ কনস্ট্যান্ট 0. এই যে এলসি বের করে নিচ্ছি আমরা, তখন এলসি হচ্ছে পি বাই এন। পি হচ্ছে 0.5, পিচ কনস্ট্যান্ট হলো সেন, এন মানে হচ্ছে 50 ভাগ। যদি দেয়া না থাকে এলসি এর মান পিসি এর মান, তাহলে কনস্ট্যান্ট মান হবে 0.01। 0.01 আর দেয়া থাকলে তো ভিন্ন হতে পারে, বা দেয়া না থাকলে 0.01 কনস্ট্যান্ট। তাহলে 4, আচ্ছা এখানে হবে 0.17 ইন্টু 0.01 প্লাস 4, 4.0017, 4.0017 মিলিমিটার কোথায় আছে? 4.0017 কোথাও নাই। তাহলে অথবা এইটা মনে হয় ভুল আছে, আমার মনে হচ্ছে। যেটা দেখি একটু এটা ভুল ধরে করি, এইটা মনে হয় একটু ভুল আছে। বিয়ের যে মানটা আছে না, এই মানটা মনে এটা হবে না, 17 হবে মেবি। দেখি 17 নিয়ে করি, 17 নিয়ে করো তো। 17 ইন্টু দেখি এবার, তাহলে 4.17 মিলিমিটার। এই এবার ঠিক আছে, দেখো ওই মানটা ভুল আছে। হ্যাঁ 0.17 মিলিমিটার, এই যে 17 মিলিমিটার হবে ব্যাস পার্ট। ওকে, দৈর্ঘ্য পেয়ে গেছি। মিটার স্কেলের সাথে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়েছে যার 10 গড় সমান 9 মিলিমিটার। জানি আমরা ভার্নিয়ার স্কেল 10 ভাগ, মূল স্কেলের 1 ভাগ সবসময় কমে যাবে। এর সাহায্যে ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যাবে? তো ভিসি বের করলে, মানে ভিসি কিন্তু আমাকে বলে দেয় যে ওই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যাবে, সম্ভব। তাহলে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব। বাট এখানে আছে এই যে, চলো আমরা পরেরটায় যাই, চলে যাই। পরেরটা বলেছে 1 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রুদের ন্যূনাঙ্ক দেওয়া আছে। 1 মিলিমিটার, সরি 2 মিলিমিটার পিচ বিশিষ্ট, মানে পিচ দেওয়া আছে 2 মিলিমিটার এবং পিচ দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। ন্যূনাঙ্ক মানে এলসি এর মান দেওয়া আছে, সেন্টিমিটার আছে তো মিলিমিটার নিয়ে আসো। যদি এটা মিলিমিটার আছে তাহলে কত হবে? 0.02, 10 দিয়ে গুণ করছি। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত হবে? তার মানে হচ্ছে এন বের করতে বলছে। তো সূত্র পড়ছো না,
সূত্র পড়ছো না যে একটা, যে পি সূত্র পড়ছো না তোমরা, যে এলসি ইকুয়ালস টু কি পড়ছো, পি বাই এন। তাহলে এন ইকুয়ালস টু কি হয়, পি বাই এলসি। পি ছিল কত দেখো, দুটো ভাগ দাও, পি এর মান কত ছিল 2 মিলিমিটার, ভাগ দাও 2 ভাগ 0.02, 100 আসবে। হোয়াইট ইজ 100, 10⁻² মানে তো 100, তাই না? ওকে, কোনটি মাপার জন্য ভার্নিয়ার স্কেলের প্রয়োজন? ভার্নিয়ার স্কেল, আচ্ছা ভার্নিয়ার স্কেল এখন খেয়াল করো, ভার্নিয়ার স্কেল কিন্তু মিলিমিটার দাগ পর্যন্ত থাকে, 0.1 মিলিমিটার পর্যন্ত থাকে সর্বনিম্ন। এখন আমরা যদি মিলিমিটার দাগ পর্যন্ত মাপতে চাই, ভার্নিয়ার স্কেল দরকার হবে। মিটার পর্যন্ত কিন্তু মিটারের কোনো মিটার যদি কোনো আমরা মাপতে চাই তাহলে ভার্নিয়ার স্কেলের দরকার নাই, বাট মিলিমিটারের জন্য সূক্ষ্ম মানের জন্য ভার্নিয়ার স্কেল দরকার। এখন খেয়াল করো এখানে সূক্ষ্ম মান হতে কোনটা, এটা তো দেখো 36 মিলিমিটার। আবার এর থেকে সূক্ষ্ম দেখো ভগ্নাংশ আছে 2.54 মিলিমিটার। কেন? 0.1 হচ্ছে আমাদের ভিসি এর মান, তাহলে দশমিক মানে মিলিমিটারকে দশমিক ভগ্নাংশ করা যাবে, মিলিমিটারকেও ভগ্নাংশ করা যাবে হচ্ছে ভিসি ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তাহলে এটা তো শুধুমাত্র মিলিমিটার আছে, ভগ্নাংশ তো হয় নাই। দেখো ডিমিটার, এটা তো না মিটার, এটা কিন্তু দেখো মিলিমিটারে ভগ্নাংশ আছে দশমিক, অর্থাৎ খ হচ্ছে আমার আনসার। 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার আয়তন কত হবে? বৃত্তের আয়তন, সো ব্যাসার্ধ দেওয়া আছে, এখন আয়তন বের করবো। চলো আমরা আয়তন জানি। বৃত্তের সূত্র কি বলতো, 4/3 পাই আর কিউব। কি দেওয়া আছে ভাইয়া ওখানে? 2 মিটার ব্যাসার্ধ, 2 মিটার দেওয়া আছে আর মান। তো যদি 4/3 পাই 2 কিউব দেই তাহলে কত হবে, 4/3 পাই 8 হবে না? হ্যাঁ, তাহলে এখন দেখো 4/3 পাই 8 দেখো কোথায় আছে, গুণ দিয়ে দাও, 432, 32/3 পাই, এই যে 32/3 পাই। ওকে, কোনো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, অর্থাৎ ভিসি এর মান দেওয়া আছে, এত সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত? তো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা দেখো, আমাদের জানি সূত্র যেটা জানি আমরা আগের অঙ্কগুলো, ভিসি ইকুয়ালস টু এস বাই এন। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা, এস বাই ভিসি। সো এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, অলওয়েজ কনস্ট্যান্ট দেওয়াই আছে, না থাকলে অলওয়েজ কনস্ট্যান্ট 1 মিলিমিটার, এবং ভিসি এর মান দেখো দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। তুমি যেহেতু এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার আছে, হবে না, তাহলে এটাকেও তোমার কষ্ট করে সেন্টিমিটার থেকে মিলিমিটার আনতে হবে। তাহলে কি হবে, 10 দিয়ে গুণ করো, 0.05 মিলিমিটার। তাহলে ভাগ দাও, 1/0.05 কত আসছে, 20। হায়ার ইজ 20, গ। 200 আসলো কেন এখানে? সেন্টিমিটার না, এটা মিলিমিটার। আবার একটু ভাগ দিয়ে দেখি, 1/0. এটা হচ্ছে গ হবে, আনসার হবে গ। ওকে, সেন্টিমিটার আছে, মিলিমিটার থাকলে 200 হইতো। এবার আসো, ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার সমাধান কত? 3। কেন? সংজ্ঞা পড়ছি, ভার্নিয়ার স্কেলের সঙ্গে মূল স্কেলের যে দাগ মিলে যাবে তাকে বলা হয় ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ার স্কেলের সঙ্গে যে দাগ, ভার্নিয়ার স্কেলের দাগ কত? 3, তাহলে হচ্ছে 3 ভার্নিয়ার স্কেল, কিন্তু মূল স্কেল আবার না। মূল স্কেলের পাঠ দেওয়া আছে 14 মিলিমিটার, মানে হচ্ছে কার মান বলতো, এম এর মান, ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান, এবং ভার্নিয়ার সমাপতন 3 হলে মোট পাঠ কত হবে? তাহলে সূত্র ইউজ করো, L equals to M plus V into VC। M দেওয়া আছে কত বলো, 14, প্লাস V কত আছে বলো তো, 3, ভার্নিয়ার সমাধান 3 না, আর VC এর মান 0.1, তাহলে 14, 3 একে 3, 14.3 মিলিমিটার। ক্যালকুলেশন করো, চলে আসবে। কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে এত সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত? আগের অঙ্কটাই 20, এই যে একটু আগে যে অঙ্কটা করলাম হুবহু সেম, এই যে 129 নম্বরের মতো অঙ্কটা, 129 নম্বর না সরি, 128 নম্বর অঙ্কটার মতো। ওকে, এবার 132 নম্বরটা দেখি, খেয়াল করো। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, আবার ভিসি এর মান দেওয়া আছে, সেন্টিমিটার আছে, এর ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি ভিসি ইকুয়ালস টু এস বাই এন, তাহলে এন ইকুয়ালস টু কি, এস বাই ভিসি। এস হচ্ছে 1 মিলিমিটার, এটাকে মিলিমিটার নিয়ে আসো, তাহলে কি হবে, 10 দিয়ে গুণ দাও, তাহলে 0.05 হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, 20টি। আগের অঙ্কটাই সব সেম, এই অঙ্ক সেম। স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কোনটি? দেখো আমরা একটু যে অঙ্কগুলো করতেছিলাম এতক্ষণ, এই সূত্রটা কিন্তু হবো, এই সূত্রটাই এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম, ম্যাথগুলো দেখতে হবে না এটার। স্ক্রুজের সাহায্যে নির্ণয় করা যায় নিচের কোনটি? স্ক্রুজের সাহায্যে নিচে নির্ণয় করা যায় কোনটি বলতো? তারের স্ক্রু হচ্ছে ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। সো ডি হচ্ছে ব্যাস, আবার ব্যাসার্ধ ডি কে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে,
তাহলে তারের ব্যাসার্ধ পাওয়া যাবে, ছোট ভর তো পাওয়া যাবে না, ভর তো এখানে হবে না, দৈর্ঘ্য তো ব্যাসার্ধ ডিস্টেন্স ওয়ান কাইন্ড অফ লেন্থ, সো দিস ইজ অলসো রাইট। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের আনসার। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আমরা কি বলছি বলো দেখি, প্রধান স্কেল পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি, লঘিষ্ঠকোণ ভিসি। ওকে, ঠিক আছে নাকি? কি হয়? ঠিক আছে। প্রধান স্কেল পার্ট ভাগ সংখ্যা, লঘিষ্ঠকোণ তো এলসি, সো এটা তো এলসি হবে না, এটা ভিসি হয়। তাহলে এই যে প্রধান স্কেল পার্ট, এই যে গ নাম্বার প্রধান স্কেল পার্ট এম এর মান প্লাস ভি এর মান ইন্টু ভিসি এর মান, ভানীয় সমাবর্তন, তাহলে হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি 3। ঠিক আছে। এবার দেখো 1 নম্বরটা প্রধান স্কেল পার্ট প্লাস ভানীয় স্কেল পার্ট, দুটো যোগ করলে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্য পাওয়া যায়। এখানে শুধু দেখো প্রধান স্কেল পার্ট যেটা এম প্লাস ভানীয় স্কেল পার্ট, দুটো যোগ করলে কিন্তু আমাদের এটা কিন্তু পাওয়া যায় না। তাহলে এখানে আনসার হবে 2 এবং 3 প্রধান স্কেল পার্ট, কারণ এলসিও মাঝে মাঝে কী হয়ে যায় বলো তো, ভারী ধ্রুবক হয়ে যায়, একই জিনিস। সো 2 আর 3 এক তো না, 2 আর 3 কোথায়? 2 আর 3 গ নাম্বার হবে আনসার। ঠিক আছে, আনসার হবে গ। পরেরটা একটু যাই আমরা। ভানিয়া ধ্রুবক নির্ভর করে কার উপর? খেয়াল করো, ভানিয়া ধ্রুবক নির্ভর করে প্রধান স্কেলে দাগ কাটার বৈশিষ্ট্যের উপর, ভানিয়া স্কেলে দাগ কাটার বৈশিষ্ট্যের উপর, হ্যাঁ প্রধান স্কেল দাগ কাটার উপর নির্ভর করে এবং হচ্ছে ভানিয়া স্কেল দাগ কাটার উপর নির্ভর করে। তাহলে ভানিয়া ধ্রুবক কিন্তু ভিসি এস বাই এন না, ভিসি সূত্র কি পড়ছি বলো তো, এস বাই ভিসি ইকুয়ালস টু এস বাই এন। তো এন এর উপর ডিপেন্ড করে ভানিয়া স্কেল ভাগ সংখ্যা, এস এর উপর ডিপেন্ড করে 1 আর 2, তাহলে 1 আর 2 বৃত্তাকার স্কেলে নাই। এখানে থামাঘড়ি ব্যবহৃত হয় কোথায়? সময়, ক্ষুদ্র সময় নির্ণয় করার জন্য মোবাইল ফোনে। ট্রানজিস্টর তো ঘড়ি নাই, তুমি কি বোম বানাবা ট্রানজিস্টর দিয়ে? তাহলে 1 আর 2। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে নির্ণয়ে, রৈখিক স্কেল পার্ট দেওয়া আছে 2 মিলিমিটার, রৈখিক স্কেল পার্ট মানে এল, বৃত্তাকার ভাগ সংখ্যা দেওয়া আছে কি বলতো সি দেওয়া আছে 0.4 মিলিমিটার এবং মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 100, পিচ দেওয়া আছে 1 মিলিমিটার। কোশ্চেন করছে বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে? দেখো 0.4 মিলিমিটার, এটা মনে হয় একটু ভুল করেছে, বৃত্তাকার ভাগ সংখ্যা তো 40 হবে মনে হয়, হ্যাঁ এনে একটু ভুল করেছে মনে হয়, 40 হবে, 40 মিলিমিটার। হ্যাঁ এবার দেখো তাহলে কি হবে, যেটা বৃত্তাকার ভাগ সংখ্যা ওটাই হুবহু মিলে যায়, তাহলে 40। এবার আসো তারটির প্রস্থের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সূত্র জানি আমরা, দেখো a ইকুয়ালস টু পাই আর স্কয়ার। এখন আমাদের আর বের করতে হলে কি, ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। দেখো এল দাও কত দেওয়া আছে 2 মিলিমিটার, ওটা 40 ধরছি আমরা, 2 প্লাস 40 ইন্টু এলসির মান কত বলো তো? এলসি মান হচ্ছে দেখো পিচ হচ্ছে 1 আর ভাগ সংখ্যা 100, তাহলে এলসি বের করে নিতে হবে, এলসি হচ্ছে পি বাই এন, তাহলে 2 প্লাস 40 ইন্টু পি হচ্ছে 1 আর এটা হচ্ছে 100, এটা দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। তাহলে 1/100 ইন্টু 40, তাহলে হচ্ছে 2.4, 2.4 হচ্ছে ব্যাস। এটা কি বলতো ব্যাস, অঙ্কটা কি ছিল মিলিমিটার ছিল না, মিলিমিটার ছিল, তাহলে হচ্ছে এত মিলিমিটার হচ্ছে আমার কি বলতো ব্যাস। তাহলে 1 2 দিয়ে ভাগ দাও, 1.2 মিলিমিটার হচ্ছে আমার ব্যাসার্ধ, আর এর মান 2 দিয়ে ভাগ দিয়ে আমার মানটা চলে আসছে। এখন পাই 1.2 স্কয়ার দিলে আমার কি বলতো মানটা পেয়ে যাব 4.52 মিলিমিটার স্কয়ার হচ্ছে আমাদের কি বলতো আমাদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো 4.5 এই দেওয়া আছে, দেখছো? তাহলে ওখানে কিন্তু আমাদের 40 হতো, টাইপিং মিস্টেক হয়তো বা হয়েছে। একটু খেয়াল করো উপরের চিত্র অনুসারে দুটি প্রশ্ন উত্তর দাও। চিত্রটা জুম করি, নাহলে তো তোমরা আবার দেখতে পারবে না, আমি পাইলে তো হবে না, তোমাদের দেখতে হবে। দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য হচ্ছে, দেখো খেয়াল করো দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, দেখো খেয়াল করো এখানে, দেখো আমাদের এখানে মান দেওয়া আছে, এটা এর মান, দেখো 3 পর 1 2 3, তাহলে 3 দেওয়া আছে। প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে বলো তো? 3 দেওয়া আছে, না তোমরা জুম করে দেখতে পারবা যে এখানে কিন্তু খেয়াল করো একটু, 3 পর সূত্র যেটা পড়েছি আমরা, দৈর্ঘ্য বের করতে বলছে না, এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, সো এখানে কিন্তু আমাদের একটা দেখো খেয়াল করো, ও এটা তো দরকার নেই এভাবে করার, কেন জানো? কারণ এখানে আমাদের যে মানটা দেওয়া আছে না, এভাবেই করতে হবে আমাদেরকে। চলো এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি,
এম আছে মূল স্কেল পার্ট, দেখো মূল স্কেল পার্ট দেখো 3 দেওয়া আছে কিন্তু 1 2 3, তাহলে 3 পয়েন্ট, এই যে এই দাগটা দেখো, এই বরাবর যে দাগটা এটা প্রধান স্কেল পার্ট হবে, হ্যাঁ 3.3 প্লাস ভানিয়ার সমতল কত যেটা মিলে যাবে, দেখো কোনটা মিলছে, এই যে হুবহু দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5 নম্বর দাগ বলছে, 5 নম্বর 6 নম্বর দাগটা হুবহু মিলে গেছে, দেখো 6 নম্বর দাগটা হুবহু মিলে গেছে। ভিসি হচ্ছে অলওয়েজ 0.1, তাহলে তেও খেয়াল করো, তাহলে 3.3 প্লাস 0.6 3.9 3.3, এর কত নম্বর দাগটা মিলছে, একটু মনে হয় ভুল হয়েছে আমাদের, দেখো একটু ভুল হয়েছে এখানে, আমাদের একটু ভুল হয়েছে, দেখো কত নম্বর দাগটা মিলছে একটু দেখো তো, 1 2 3 4 5 6 7, এই দেখো 7 নম্বর একটা মিলে গেছে কিন্তু। কেন? ভার্নিয়ার সমতল কি বলো দেখি, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার দাগের সঙ্গে মূল স্কেলের যে দাগ মিলে যাবে এটা হচ্ছে ভার্নিয়ার সমতল ভি এর মান, তাহলে 7 নম্বর একটা মিলে গেলে এখানে কত 7 হবে। এখন দেখো 7 × 0.1 প্লাস 3.3 হচ্ছে 4, 3.4, ভুল আসলো নাকি আমাদের, এখানে ভিসি এর মানটা একটু আমরা চেঞ্জ হচ্ছে, দেখো খেয়াল করো, ভিসি এর মানটা আমাদের একটু ভুল হলে কথা বলো দেখি, এই যে এই জায়গায় দেখো, তাই তো বলি, দেখো মানটা দেওয়া সেন্টিমিটার, সিতে দেওয়া আছে, কি বলো তো সিতে দেওয়া আছে, সি, তো সি থাকলে কি আমরা 3.3 সেন্টিমিটার, 3.3 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমতল কত বলো তো 7 ইন্টু ভিসি হচ্ছে 0.1 মিলিমিটার কনস্ট্যান্ট, কিন্তু এটা সেন্টিমিটার দিলে 0.01, এখন গুণ করো দেখো, তাহলে 3.3 প্লাস 0.07 3.37 সেন্টিমিটার চলে আসছে। এখানে তোমাদের একটু আরেকবার বলে আমি রিপিট করি, এখানে আমাদের আগে মানগুলো দেওয়া ছিল, মান দেওয়া নেই, স্কেলে দেওয়া আছে, তো স্কেল হচ্ছে কি দেখো এই দাগ বরাবর যেটা মিলে যাবে এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, দেখো এই দাগ বরাবর যেটা মিলে যাবে এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, এই দেখো প্রধান স্কেল পার্ট হচ্ছে এইটা, এই দাগ বরাবর যেটা মিলে যায় এটা প্রধান স্কেল পার্ট, এবং ভার্নিয়ার স্কেলের সঙ্গে যেটা মিলে যাবে এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, তাহলে প্রধান স্কেল পার্ট ধরছি আমরা, ভার্নিয়ার সমপতন ক্যালকুলেট করছি, এবং হচ্ছে ভিসির মানটা কনস্ট্যান্ট না থাকলে বলছিলাম কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার, তাহলে আমাদের মান চলে আসছে খ। চলো আমরা এবার একটু ঘ নাম্বারটা করি। উদ্দীপকের চিত্র অনুসারে এ চিহ্নিত স্কেলটি ভার্নিয়ার স্কেল, হ্যাঁ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল যেটা, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার সেটা ধরছি আমরা কনস্ট্যান্ট মান, বা 0.01 সেন্টিমিটার একই জিনিস, মূল স্কেলে 1 ভাগ সমান 1 মিলিমিটার, এটা কনস্ট্যান্ট হলে, তাহলে 1 2 কি হবে বলো তো 3 হচ্ছে আমাদের আনসার, 1 2 3। তো এখন খেয়াল করো আমাদের পরের প্রশ্নটা একটু খেয়াল করে যাই আমরা, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল 50 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 49 ভাগের সমান, ওই স্লাইড ক্যালিপার্সের ব্যবহার করে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা মাপার সময় মানগুলো দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 45 এবং উচ্চতা দেওয়া আছে 98, ভার্নিয়ার সমতল এখানে দেওয়া আছে 23 এবং 2, বসে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এই যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 50 ভাগ, তাহলে 1 ভাগ 50 দাও 0.02 0.02 0.02 নাই, তাহলে এটা মিলিমিটার আসছে না, ওই যে 50 ভাগ 1 মিলিমিটার থেকে আমরা করছি, তাহলে আমরা ভাগ করব 10 দিয়ে, তাহলে 0.2 মিলিমিটার, না এটা তো 0. এখানে ভাগ 10 দেখো 50 ভাগ, ওকে, আর যদি 50 ভাগ হয় ভিসি ইকুয়ালস টু এস বাই এন, এস হচ্ছে 1 মিলিমিটার আর এন হচ্ছে 50, ভাগ করলে 0.02 মিলিমিটার, এখন এখানে কত 0.02 মিলিমিটার আছে নাই, তাহলে সেন্টিমিটার আসবে, আমাদের 10 দিয়ে যদি আমরা কি বলি, এটা তো মিলিমিটারে আসছে, তাহলে আমরা যদি এখন এখানে কোথাও নাই, এটা হচ্ছে 0.02 তো নাই, এটা 0.02 হবে, ওকে, এটা 0.02 মিলিমিটার হবে, ওকে। পরেরটা আসো, স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি শূন্য হলে সিলিন্ডার আয়তন কত, সিলিন্ডার আয়তন বের করতে হলে তোমাকে আগে আয়তনের সূত্র জানতে হবে, আয়তন হচ্ছে v equals to pi r square h, এখন তোমাকে সৃজনশীলের কোশ্চেনটা দিয়ে দিচ্ছে এখানে আর কি, এখন তোমাকে কি করতে হবে বলো দেখি, আয়তন বের করতে হলে তোমাকে আগে সব সিসি দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে আর কি, তো আগে আমাদের এই যে মানগুলো দেওয়া, ব্যাস বের করব, ব্যাস প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, এবং আমাদের যে উচ্চতা দেওয়া আছে এটাও বের করবো আমরা, তাহলে চলো আগে ব্যাসটা বের করি, d equals to l plus c into lc, তো যেহেতু এখানে দেখো খেয়াল করো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, আমরা এই জিনিসগুলো না লিখে আমরা এখানে লিখতে পারবো m plus v into vc, তোমরা দেখছো এর আগে,
এম দেওয়া আছে, কত দেওয়া আছে? এম 45। এই যে ব্যাসের জন্য করতেছি আমরা এখন 45 আর বানিয়ে সমাধান 23, তাহলে দেওয়া আছে খেয়াল করো 45 প্লাস 23 ইন্টু ভিসি হচ্ছে কত পাইছিলাম? 0.02 মিলিমিটার পাইছিলাম, তাই না? 0.02 মিলিমিটার। ওকে ডান, এগুলো মিলিমিটার দেওয়া আছে। তাই ক্যালকুলেশন করো 45 23 ইন্টু 0.02 প্লাস 45, তাহলে 45 কত আসবে বলো তো? 45.46 মিলিমিটার। আমাদের 10 দিয়ে ভাগ দিই, সেন্টিমিটার নিয়ে আসি, তাহলে হবে 4.546 সেন্টিমিটার আসলো ব্যাস। ব্যাসের দাম ছিল 2 দিয়ে ভাগ করো, তাহলে আর কি হয় বলো তো? 2 দিয়ে ভাগ করো, ভাগ 2, তাহলে 2.273 সেন্টিমিটার। সেন্টিমিটার, এটা সেন্টিমিটার হচ্ছে আমাদের কি বলতো ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে পাই ইন্টু 2.273 হোল কিউব ইন্টু আবার এইচটা আছে, এইচের জন্য আবার কি করতে হবে? এইচ ইকুয়ালস টু এল এম প্লাস ভি ইন্টু ভিসি। সেম মান আমরা ব্যাস এল ডি এইচ সবগুলোর জন্য সেম আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের চলো এই মানগুলো দেওয়া আছে কি হাইটের জন্য দেখো, প্রধান স্কেল পার্ট 98, ভানের সমতল 2, তাহলে 98 প্লাস 2 আর ভিসি তো কনস্ট্যান্ট 0.02, তাহলে 98 প্লাস 0.04, তাহলে 98 পয়েন্ট আসবে 98.04 হুইচ ইজ 9.804 সেন্টিমিটার। এটা হচ্ছে হাইট, দিয়ে দাও 9.804 সেন্টিমিটার। এখন দেখো ক্যালকুলেশন করো, আয়তন চলে আসবে সিলিন্ডারের পাই ইন্টু 2.273 স্কোয়ার ইন্টু 9.804, 159.129 সেন্টিমিটার কিউব আসছে আয়তন। অ্যান্ড এখানে কত আছে বলো তো দেখি? 159. এই যে 159, এটা হচ্ছে আমাদের আয়তন, আমরা বের করে ফেললাম। তো এই ছিল আমাদের এই টপিকের এমসিকিউগুলা। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।